এতদিন পর্যন্ত আমরা মোটামুটি যে কাজগুলো দেখেছি যে আমাদের বেসিক থেকে আমাদের মোটামুটি বেসিক কমপ্লিট করে ইন্টারমিডিয়েট পর্যায়ে আমরা পৌঁছেছি। তো এই পর্যন্ত আপনারা যে যারা কাজ করেছেন, আপনারা এখানে যারা আছেন তারা খুব ভালো কাজ করতেছেন। এটা হচ্ছে অনেক ভালো একটা সংবাদ, যেটা আমি আপনাদের প্রত্যেকেরই হোমওয়ার্ক মোটামুটি আমি দেখার চেষ্টা করি। তো আপনারা মোটামুটি খুব ভালো কাজ করতেছেন। তো এই জন্য আমি চাই যে আপনাদের এই ব্যাচটা নিয়ে একেবারেই আহ সর্বোচ্চ অ্যাডভান্স আমি যেতে চাই। যদি আপনারা সেইভাবে সাপোর্ট করেন তো আমি ইনশাল্লাহ আপনাদের নিয়ে আরো অনেক দূরে যাব আমি। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত আমরা যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে ম্যানুয়ালি আমরা বেশ লিডস কালেক্ট করেছিলাম। আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে যেয়েছে আমাদের লিড গুলো কালেক্ট করেছিলাম। তো যখন আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে যেয়েছি আমাদের এই লিড গুলো কালেক্ট করতে, ওয়েবসাইটের ভিতরে যে সেখান থেকে অনেকভাবে আমরা এটা কালেক্ট করেছিলাম। তো মূলত প্রথমে যদি আপনি একটু কঠিনটা না দেখেন, কঠিনটা বলতে আমি আসলে কঠিন বোঝাচ্ছি না, যে প্রথমে যদি আপনি শর্টকাটে যান তাহলে যখন শর্টকাট থাকবে না, যখন শর্টকাটে পাওয়া যাবে না বা কোনো একটা সমস্যা হবে, তখন কি আপনি আদৌ কি ওই পিছনে ফিরে যেতে পারবেন? আপনি কি আহ ম্যানুয়ালি করতে পারবেন? না স্যার, পারবেন তখন না, আমার বিরক্ত লাগবে। বিরক্ত লাগবে। তো আপনাদেরকে শিখতে হবে সব কয়টা, যখন যেটা কাজে লাগে, যখন যেটা প্রয়োজন আপনাকে সেটা ব্যবহার করতে হবে। তো আমরা যেটা করে থাকি সেটা কিন্তু আমরা সবসময় শর্টকাট ব্যবহার করি, কিন্তু দুই একটা সময় আমি গতদিনও বলেছিলাম আপনাদেরকে যে শর্টকাট ব্যবহার করি আমরা খুব সহজে আমরা লিডস গুলো কালেক্ট করে থাকি। তো এইটা করতে যে দুই একটা এমন হয় যে সেই একটা বের করতে যেয়ে আমাদের হয়তো 1 ঘন্টা চলে যায়। ঠিক আছে। জি। আমরা যেমন যেমন বের করে যে 1 ঘন্টা আমরা কয়েকশো লিডও যেমন বের করতে পারি, হাজার হাজার লিডও বের করতে পারি, ঠিক একইভাবে একটা লিড বের করতে যেয়েও আমাদের কিন্তু ঘন্টা পার হয়ে যায়। তো আমাদের প্রত্যেকটাই জেনে রাখা উচিত যে কখন কোনটা কাজে লাগে সেটা আমরা আসলে বলতে পারি না। তো আমি যদি আপনাদেরকে এখন শর্টকাটে সবগুলো শেখাই যাই, শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে হাজার হাজার লিডস কিভাবে কালেক্ট করতে হয়, তাহলে আপনারা আসলে যখন বিপদে পড়বেন তখন কোনোটাই খুঁজে পাবেন না, তাই না? তো আমি এই জন্য আপনাদেরকে সবগুলো দেখাই দিচ্ছি, আপনাদের সুবিধা মতো আপনাদের প্রয়োজন মতো আপনারা সেটা ব্যবহার করবেন। তো আজকে আমি আপনাদেরকে একটা টুলস এর পরিচয় করে দিব, যে টুলস দিয়ে আপনাদের এতদিন পর্যন্ত যে কাজগুলো করেছিলেন সেই কাজটা আর একটু সহজ করে দিবে আপনাদেরকে। সেই কাজগুলো এতদিন যে লিডস গুলো আপনারা কালেক্ট করেছেন সেই লিডস গুলো আজকে আরেকটু হাতের নাগালে এনে দিবে আপনাদেরকে। সেই টুলসটা নাম হচ্ছে ট্রাস্ট পাইলট। টুলসটার নাম হচ্ছে ট্রাস্ট পাইলট। এই টুলসটা যখন আমি এখানে ক্লিক করেছি তো আমরা এখানে আসবো হচ্ছে ট্রাস্ট পাইলট, এটাই আসবো। তো এখানে আসার পরে আমাদের এখানে এই টুলসটা যখন আমি ইন্টারফেসে এসেছি, তো এই টুলসটা ইন্টারফেসে আসার পরে এখান থেকে আমাকে যেটা বলেছে আমি একটু এটাকে কেটে দিচ্ছি। এখান থেকে রিসেন্ট রিভিউ টিউ এখানে যা কিছু আছে আপনারা এগুলো দেখতে পারেন। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদেরকে এখানে কি করতে হবে, লগ ইন করতে হবে। তো এখানে দেখেন আমরা কিন্তু আহ, গত কয়েকটা ক্লাসে আমরা দেখার চেষ্টা করেছি ইয়েলো পেজ, ইয়েল, এইগুলো দিয়ে আমরা কিন্তু দেখার চেষ্টা করেছি। তো ঠিক একইভাবে ইয়েলো পেজ বা ইয়েলপের অল্টারনেটিভ হচ্ছে এই একটা টুলস, যে টুলসে ঠিক একইভাবে ওই ধরনের কাজে করবে। দেখেন এখানে নিচে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি গুলো দেওয়া আছে। তো এই ক্যাটাগরির সঙ্গে সঙ্গে আমাদেরকে লোকেশনটাও এবং ক্যাটাগরিটা দুইটাই আমাদেরকে দিতে হয়। এই কয়েকদিন লিডস জেনারেটর আপনারা যারা করেছেন আপনারা জানেন যে দুইটা জিনিস আমাদের দরকার হয়, একটা হচ্ছে আমাদের লোকেশন এবং একটা হচ্ছে ক্যাটাগরি। তো দেখেন আমাদের এখানে কিন্তু ক্যাটাগরি বেশ অনেক ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক একইভাবে ইয়েলো পেজ এবং ইয়েলপের মতোই। তো আমাদেরকে এখান থেকে প্রত্যেকটা টুলসে লগ ইন করলে আমাদের একটু সুবিধা পাওয়া যায়।
তো লগ ইন ছাড়া অধিকাংশ টুলস কাজ করা যায় না, এবং ভালো কাজ করার জন্য লগ ইনটা করে নিতে হয়। তো আমি এখান থেকে লগ ইনটা ঠিক একইভাবে করে নিচ্ছি। যখন লগ ইনে ক্লিক করেছি, তো এখান থেকে এসে আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো আমি এখান থেকে, যেহেতু আমার একটা অ্যাকাউন্টে এখানে সাইন আপ করা আছে, আমি সেই অ্যাকাউন্টটা দিয়ে এখানে রেখে দিচ্ছি। এখানে জাস্ট ইমেইল আর ফোন নাম্বারটা দিলে, সরি, ইমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। তো এখানে আসার পরে আমাদেরকে এখানে বলেছে যে এখান থেকে সাইন আপ, এই যে লগ ইন আর সাইন আপ। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, যে তোমার ইমেইল দিয়ে এটা করা আছে, তো আমি ইমেইলটা দেখিয়ে দিচ্ছি। এই ইমেইল দিয়ে করা আছে, তো আমার এই অ্যাকাউন্টটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। এই যে অ্যাকাউন্টটা আমার ওপেন হয়ে গেছে এখানে। তো এখানে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে? যে আপনি এখানে কোম্পানি আর ক্যাটাগরি, আপনি কোন কোম্পানি সার্চ করতে চাচ্ছেন, কোন ক্যাটাগরি সার্চ করতে চাচ্ছেন, আপনি এখানে সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে আহ দিয়ে দিচ্ছি, যেমন আমরা আগের দিন আমাদের হোমওয়ার্ক ছিল কোনটা? ফটোগ্রাফি স্টাডি। ফটোগ্রাফি স্টুডিও। ফটোগ্রাফি স্টুডিও। ফটোগ্রাফি আর শিকাগো শহর। ফটোগ্রাফি স্টুডিও ইন, এরপর আমি লোকেশনটা দিয়ে দিব। তো লোকেশনটা আমি আপনাদেরকে ধরেন আমি এখানে আপনার, একবারে লিখতে হবে স্যার, আলাদা অপশন নাই। না এখানে একবারে লিখতে হবে। তো আমি এখানে লোকেশনটা দিয়ে দিচ্ছি। মনে করেন আমি নিউ ইয়র্ক দিচ্ছি। আচ্ছা, গতদিন আমাদের কোনটা ছিল? আচ্ছা, শিকাগো। আমি প্রথমে একটু দেশটা দিয়ে সার্চ করি, তাহলে আমাদের আস্তে আস্তে আমি লোকেশন, স্পেসিফিক লোকেশনে যাব। তো আমাদের কেমন কাজ করে সেটা একটু দেখি এখানে। প্রথমে আমি দিয়েছি ফটোগ্রাফি স্টুডিও ইন ইউএসএ। তা আমি এটা যখন দিয়েছি, দিয়ে এখানে সার্চ করব। তো দেখেন এখানে এসে আমাদেরকে ওয়েবসাইট কিন্তু দেখাচ্ছে, এবং এখানে ওয়েবসাইট যখন দেখাচ্ছে একটা দুইটা তিনটা করে, এখানে কিন্তু 977টা ওয়েবসাইট আছে এখানে। এবং এখানে সুবিধা একটা আছে, সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা পেজে 10টা করে ওয়েবসাইট দেখাবে। তো প্রত্যেকটা পেজে যখন 10টা করে ওয়েবসাইট দেখাবে, তখন এখানে 977টা পেজ মানে প্রায় 10,000 ওয়েবসাইট এখানে আছে। তো এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের তার রিভিউ কেমন আছে, তার রেটিং কত আছে, তার কতগুলো রিভিউ আছে, এ থেকে শুরু করে এখানে প্রত্যেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এখানে খুব সুন্দর করে রিভিউ গুলো থেকে শুরু করে সব ইনফরমেশন দেওয়া আছে। এখন আপনি যখন এখানে আসবেন, এখানে আসার পরে যখন সার্চ করেছেন, সার্চ করে দেখেন এখানে উপরে দেখা আছে 9,762টা ওয়েবসাইট এখানে আছে, কোম্পানি আছে। আপনি যদি এখানে চান যে রিভিউ অনুযায়ী আপনি তাদেরকে সার্চ করবেন, ফিল্টার করবেন, তাহলে সেটা করতে পারেন। যারা 3.0 এর উপরে আছে, যারা 4.0, 4.5 এর উপরে যারা আছে, আপনি তাদেরকেই স্পেসিফিক ভাবে এখানে ফিল্টার আউট করতে পারবেন। যারা ভেরিফাইড আছে, তাদেরকে আপনি বের করবেন, সেটা আপনি করতে পারেন। এখানে নাম্বার অফ রিভিউস, এখানে এসে আপনি যে কোম্পানির 25+ রিভিউ আছে, 100+, 250+, 500+ রিভিউ আছে, আপনি তাদেরকেই শুধুমাত্র এখানে নেবেন, সেটা আপনি করতে পারেন। তো আমি প্রথমে একটু দেখি যে প্রথমে আমাদেরকে কোনো কিছু ফিল্টার না দিয়ে এখানে আমি দেখতেছি যে ওয়েবসাইট গুলো এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা ওয়েবসাইটের অধিকাংশ ওয়েবসাইটে দেখেন তাদের তাদের এখানে ওয়েবসাইট লিংক দেওয়া আছে, মানে ওয়েবসাইট ডোমেইন দেওয়া আছে, এবং এখানে ইমেইল আছে। আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট এবং সঙ্গে সঙ্গে তাদের লোকেশন দেওয়া আছে। ইমেইলটা এখানে দেওয়া নাই, এটা দেওয়া নাই। আচ্ছা, আমি একটু ওখানে ক্লিক হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন ওয়েবসাইটটা দেওয়া আছে, লোকেশনটা দেওয়া আছে। এখানে দেখেন যে ওয়েবসাইট দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। এখানে হচ্ছে, এখানে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। ওয়েবসাইট, ইমেইল, লোকেশন।
পাচ্ছেন? জি স্যার। এইভাবে যখন আপনি জি এখান স্যার। থেকে এইভাবে যখন আপনি এখান থেকে সর্বশেষ পর্যন্ত যাবেন, প্রত্যেকটাই এখানে কিন্তু দেখবেন তাদের ইমেইল আছে, তাদের ওয়েবসাইট লিংক আছে, ফোন নাম্বার আছে, লোকেশন আছে। তো এখন আমাকে বলেন যে যখন আমাদের একটা কোনো কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে তাদের ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেইল এবং লোকেশন, যখন যারা কম বাজেটের কাজ করে, যারা কম বাজেটে যে ক্লায়েন্টের, তাদের এই ইনফরমেশন গুলো দরকার। এখন এই ইনফরমেশন নেওয়ার জন্য কি আর আমার ওয়েবসাইটের ভিতরে যে সার্চ করতে হচ্ছে? না স্যার। স্যার জাস্ট নামের উপর ক্লিক করলেই তো চলে আসতেছে তাই না স্যার? জি, এই কোম্পানি জাস্ট এই কোম্পানি আছে, আমি কোম্পানিতে এখানে ক্লিক করতেছি, মেইল হোক বা এইটার উপরে ক্লিক করতেছি, আমার সকল ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে। ঠিক একইভাবে আপনি এখানে যে ওয়েবসাইট যে পেজে যাবেন, আপনি ওই পেজ সকল ইনফরমেশন এখানে দেখতে পারবেন, এক ক্লিকেই আমাদের সামনে দেখাচ্ছে। এখন বলেন যে গত এটা কি স্যার এটা? গত ক্লাস পর্যন্ত যেগুলো কাজ করেছেন, সেই কাজের উপরে আজকে এই যেটুকু দেখলেন, এইটুকুতে আপনাদের কোনো উপকার হবে কিনা? অনেক উপকার হবে। অনেক আগে যাব। হ্যাঁ, অনেক আগে অবশ্যই, যাবে। কারণ এই সবই মেল ক্লিক মেল না খুঁজতে করতেই গিয়ে সব তো অনেক ইনফরমেশন সময় নষ্ট হয়। মেল খুঁজতে গিয়ে শুধু। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এখানে এসে উম, আরো আমরা একটু সামনে যাব। তো আপনি চিন্তা করলেন কোন কোম্পানি, আপনি চিন্তা করলেন যারা খুব ভালো কোম্পানি তাদেরকে এটাই আপনি নিবেন। তো আপনি এখানে দেখেন যে 4.5+ রিভিউ যাদের আছে, আপনি তাদেরকে এখানে পেয়েছেন। প্রত্যেকেই 4.5 এর উপরে রিভিউ যাদের আছে, আপনি তাদেরকে পাচ্ছেন। তো এখানে দেখেন 4.5 এর উপরে যারা আছে প্রত্যেকেরই এখানে কিন্তু ইমেইল, ফোন নাম্বার, লোকেশন সবকিছু এখানে দেওয়া আছে, প্রত্যেকেরই দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকেরই দেওয়া আছে, পাচ্ছেন তো? যারা বেশি এবং দুই একটা পাবেন যেটাই হচ্ছে দেওয়া থাকবে না, তো সেটা আপনি ভিতরে যে সেটা বের করতে হবে, কিন্তু অধিকাংশটাই আপনি এখানে পাবেন। এরপর আপনি এখানে যদি চান যে শুধু ভেরিফাইড আপনি এখানে নিবেন, কি করবেন যে এখান থেকে 4.5+ রিভিউ তাদের আছে এবং যারা ভেরিফাইড তাদের পেয়েছে 1283টা ওয়েবসাইট, 1283টা কোম্পানি পেয়েছে। এরা কিন্তু একেবারে ভেরিফাইড এবং তাদের রিভিউ কিন্তু 4.5। আপনি যদি আরো ফিল্টার করেন, এখানে 500+ রিভিউ যাদের আছে, তো এখানে 144টা কোম্পানি আছে যাদের 4.5+ রিভিউ আছে, এখানে ভেরিফাইড আছে এবং 500+ রিভিউ আছে, তাদেরটা আপনার এখানে পাবেন। স্যার, এটা তো অনেক শর্টকাট হয়ে গেল, যে ভেরিফাই করা হয়ে গেছে, কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, একেবারে হাতের নাগালে চলে আসবে খুব সহজে, জি স্যার। খুব অল্প সময়ে আমাদের এই কাজগুলো আমরা করতে পারবো। তো আশা করি এই টুলসটা আপনাদের অনেক উপকারে আসবে। আর এছাড়াও আমি আপনাদেরকে আরেকটা টুলস এর কথা বলবো, যে টুলসটা হচ্ছে স্যার, আহ, এই টুলসটা কি স্পেসিফিক কোনো সিটি নিয়ে কাজ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ যাবে। লগ ইন করতে হবে? যখন আপনি সার্চ করেন। আচ্ছা স্যার। আচ্ছা, লগ ইন কিভাবে করতে হয় সেটাও একবারে দেখাই দিই নাকি? এটা ভালো হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে লগ ইন করেন। আপনি এখানে উম, ওই গুগল দিতে পারেন অথবা ইমেইলের মাধ্যমে করতে পারেন। হ্যাঁ, ঠিক চিহ্ন দেন, কন্টিনিউ। এই যে চলে আসছে, জাস্ট সিম্পল একটা কাজ, এইভাবে করবেন। আহ,
এই তো আসছে। আচ্ছা, আপনি দুই দুই নাম্বার পেজে যান। অধিকাংশটাই শিকাগো এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ওখানে যে সিটিটা, ওই সিটিটা এত বড় না এবং অত স্টুডিও নাই, যার কারণে অন্যটাও চলে আসছে। ঠিক আছে, তো অন্য এখানে ডিস্ট্রিক্টটা দেখে দেখে দেখি তাহলে তো হবে স্যার। জি, নিউ ইয়র্ক মানে বড় ধরনের সিটিটা দেখি হ্যাঁ, তো বড় বলবো। একটা সিটি দেন তো, নিউ ইয়র্ক দেন তো। হ্যাঁ, এই যে দেখেন নিউ ইয়র্ক আসছে, আসছে। জি স্যার, এখন সবই নিউ ইয়র্ক দেখাচ্ছে। হ্যাঁ, সবই নিউ ইয়র্ক থাকবে। তো এটা হচ্ছে যদি ছোট শহর হয় তো ওই শহরে তো আর সবগুলো খুঁজে পাবে না, সবগুলো অতগুলো স্টুডিও থাকবে না, তো সেক্ষেত্রে আশেপাশেরটাও নিতে পারে। তো যাই হোক, আমরা আহ এইভাবেই কাজ করব। আচ্ছা, ঠিক আছে, তো আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। তো এখন তাহলে আমরা যেভাবে এখানে দেখেছি, তো এখানে হচ্ছে ওয়েবসাইটের যে অ্যাড্রেস গুলো, ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলো আমাদের ওয়েবসাইট থেকে যে ভিতরের থেকে নিয়ে আসতে হতো এবং ভিতরে খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে নিয়ে আসতে হতো, সেই ইনফরমেশনটা এখন কাজটা আমাদেরকে একটা টুলস এর মাধ্যমে সেটা সমাধান করে দিয়েছে, যেটা আমরা খুব অল্প সময়ের ভিতরে এই কাজটা করতে পারবো। তো এরপরে হচ্ছে আমাদেরকে আরো অনেক টুলস আছে, আমাদের অনেক যেহেতু আমি প্রথম দিকে বলেছি যে ডিজিটাল মার্কেটিং, প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে একটা মানে বিভিন্ন টুলস এর সমাহার। এখানে প্রত্যেকটা কাজ করবেন, প্রত্যেক যেদিকেই চোখ দিবেন সেদিকে হচ্ছে টুলস। আপনি টুলস এর মাধ্যমে সব কাজ করবেন, আপনি এখানে খুব অল্প সময়ে অনেক কাজ করতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে টুলস এর ব্যবহার আমাদেরকে জানতে হবে, যে যত বেশি এখানে টুলস এর ব্যবহার জানতে পারবে, যে যত ভালো সঠিকভাবে এখানে কাজ করতে পারবো, সে অল্প সময়ে খুব অনেক কাজ করতে পারবে। তো আমাদেরকে সেই দিন শেষে সেই কাজই করতে হবে, আমাদেরকে অল্প সময়ে প্রতিযোগিতামূলক বাজারে অল্প সময়ে অধিক কাজ আমাদেরকে করতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই টুলস একটু হেল্প করবে, সেটা হচ্ছে অল্প সময়ে অনেক ডেটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে।